আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের বিড ইঞ্জিনিয়ারিং গাইডে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে ব্রেস্ট ট্রাস, অথবা আমরা এটাকে অনেকে টাওয়ার ট্রাস বলে চিনি। তো এটা একটা ইনডিটারমিনেন্ট ট্রাস। তো সেই ইনডিটারমিনেন্ট ট্রাসটাই আমরা কিভাবে সলভ করব সেটা আমরা ওয়ান বাই ওয়ান পরবর্তী ভিডিওতে আমরা দেখতে পাবো। তো এখন এই ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা ব্রেস্ট ট্রাস সলভ করার আমাদের উপায়টা কিরকম হবে। তো আমাদের অ্যাপ্রোচটা কিরকম হবে সেই অ্যাপ্রোচটা নিয়ে আমরা আলোচনা করবো। তো ব্রেস্ট ট্রাস আমরা বুঝতেই পারছি, আমরা আপনারা এখানে যদি দেখে থাকেন, এখানে এই যে আপনারা দুটো ছবি দিয়েছি, তো এটা দেখে বুঝতে পারছেন যে এটা একটা আপনার ব্রেস্ট ট্রাসের উদাহরণ। আপনি যদি এখানে এক একটা প্যানেল এইভাবে চিন্তা করেন তাহলে এক একটা দেখবেন যে এটা একটা মানে ইনডিটারমিনেন্ট ট্রাস, এবং এটা হচ্ছে অনেকগুলো ব্রেসিং দ্বারা সংযুক্ত। এই কারণে এটার নাম হয়েছে ব্রেস্ট ট্রাস অথবা টাওয়ার ট্রাস বলে, কারণ এই ধরনের ট্রাস গুলো এই যে টাওয়ারে ইউজ করা হয় তাই এগুলোকে বলে টাওয়ার ট্রাস। এটাও কিন্তু এক ধরনের ব্রেস্ট ট্রাস। এই দেখেন এখানে এই যে ব্রেসিং আছে, এই যে ব্রেসিং আছে। তো এইগুলো থাকার কারণেই আমরা এগুলোকে বলি হচ্ছে ব্রেস্ট ট্রাস। তো এটা একটা ইনডিটারমিনেন্ট ট্রাস, আপনারা দেখেই বুঝতে পারছেন। তার কারণ হচ্ছে, আপনি খেয়াল করেন, নর্মালি যে কোনো একটা সেকশন মেথডে আমরা যদি কোনো কিছু ড্রয়িং করি, তো সেটার ক্ষেত্রে আমরা যে কোনো তিনটা যদি আননোন থাকে সেটা আমরা আপনার বের করতে পারি। কিন্তু আপনার যদি এরকম হয় লাইক দিস, আপনি দেখেন, আপনি যদি এখানে সেকশনটা নেন, এখানে যদি আপনি সেকশনটা নেন, তাহলে আপনার এইটা আননোন, এইটা আননোন, এইটা আননোন, এইটা আননোন, টোটাল চারটা আননোন থাকবে, এবং চারটা আননোন আপনি অবশ্যই সলভ করতে পারবেন না আমাদের যে স্ট্যাটিক্স এর যে ইকুয়েশন গুলো আছে সেগুলো দ্বারা। তো সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে কিছু অ্যাজাম্পশন আমাদের করে নিতে হবে। সেই অ্যাজাম্পশন গুলোর মধ্যে, তো ব্রেসটা সলভ করার জন্য আমরা দুই মেথডে আমরা করতে পারি। তো দুটো মেথডে দুই ধরনের অ্যাজাম্পশন আছে। তো মেথড ওয়ানে আমরা কি বলছি, মেথড ওয়ানের যে অ্যাজাম্পশন, এখানে আমাদের যে ডায়াগোনাল মেম্বার যেগুলি আছে, লাইক আর একটা ছবি আঁকি আমি, আমাদের যে ডায়াগোনাল মেম্বার আছে আপনার, এই যে ডায়াগোনাল মেম্বার যেগুলি আছে, তো এই ডায়াগোনাল মেম্বার গুলো আমরা ধরে নিব যে শুধুমাত্র টেনশন ক্যারি করতে পারবে, শুধুমাত্র টেনশন, কোনো কম্প্রেশন ক্যারি করতে পারবে না। তো এই ধরনের ট্রাসে নরমালি আপনারা লেটারাল লোডের জন্য সলভ করবেন। তো লেটারাল লোড যদি আপনার এইখান থেকে থাকে, এটা পয়েন্টে হবে, লেটারাল লোড যদি আপনার এখানে থাকে, তাহলে আপনি বুঝতে পারছেন একটা ফোর্স যদি এদিক থেকে ধাক্কা দেয়, তাহলে এই যে মেম্বারটা আছে, এই মেম্বারটা সেম ওয়েতে এই ফোর্সটাকে এদিক বরাবর একটি রিয়াকশন তৈরি করবে। এবং আপনি যদি জেনারেলি চিন্তা করেন যে এখান থেকে যদি কেউ ধাক্কা দেয়, ধাক্কা দিলে কিন্তু এই জিনিসটা এভাবে একটি মানে বেঁকে যাওয়ার একটা টেন্ডেন্সি এভাবে আর কি দেখা যাবে, এভাবে একটা বেঁকে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখা যাবে। আর এভাবে যদি বেঁকে যায় তাহলে এটা কিন্তু আপনার এইভাবে এরকম হয়ে যাবে, এটা কিন্তু বাড়বে না, এটা কিন্তু হচ্ছে আপনার কম্প্রেস হয়ে যাবে। তো নরম, যে দিক থেকে আপনার ফোর্সটা আসবে ওই বরাবর যে ডায়াগোনাল মেম্বারটা থাকবে, এটা হবে আপনার কম্প্রেশন। তো আমরা অ্যাসাম্পশনে কি বলেছি, ডায়াগোনাল মেম্বারস ইন দ্য প্যানেল ক্যান ক্যারি টেনশন অনলি, নো কম্প্রেশন। তার মানে এটা হবে একটা জিরো ফোর্স মেম্বার, এটা একটা জিরো ফোর্স মেম্বার হবে, এবং এই এই যে মেম্বারটা আছে এই মেম্বারটার হচ্ছে আপনার ভ্যালু থাকবে। এন্ড ফুল প্যানেল শিয়ার ইজ ক্যারিড বাই দ্য ডায়াগোনাল মেম্বার। ফুল প্যানেল শিয়ার বলতে হচ্ছে আপনার, আমি যদি এখান থেকে একটি সেকশন নেই, এই সেকশন নিলে আমার প্যানেল শিয়ার মানে কি, ট্রান্সভার্স ফোর্স। তো এই যে ট্রান্সভার্স ফোর্সটা আছে, এই ট্রান্সভার্স ফোর্সের পুরোটাই হচ্ছে ডায়াগোনাল মেম্বার দ্বারা ক্যারি হবে। তা আশা করি মেথড 1 সবাই আমরা বুঝতে পেরেছি। এখন তাহলে আমরা মেথড 2 তে চলে যাই। মেথড 2 তে দেখেন কি বলেছে, মেথড 2 তে বলেছে, যে diagonal members in the panel can carry both tension and compression.
তার মানে কি? তার মানে এখানে হচ্ছে আপনার টেনশনও ক্যারি করতে পারবে, আবার কম্প্রেশনও ক্যারি করতে পারবে। আমরা যদি আর একটা ট্রাস আঁকাই, আমার ড্রয়িং একটু খারাপ। তো এখানে আপনার যদি আপনার এখান থেকে একটা লোড থাকে, অথবা আপনার যদি এখান থেকে আরো একটা লোড থাকে, অথবা এদিক থেকে যদি আরো লোড থাকে, তাহলে আপনি আমাদের দ্বিতীয় মেথডের অ্যাজাম্পশন অনুসারে আমি যদি এখান থেকে একটি সেকশন নেই, এখান থেকে সেকশনটা নিলে এই যে প্যানেল শিয়ার মানে কি ট্রান্সভার্স ফোর্স। ধরেন এখানে আছে আপনার 30 কিপ, এখানে আছে আপনার 20 কিপ, তো টোটাল প্যানেল শিয়ার কত? 10 কিপ। তো এই 10 কিপটা হচ্ছে আপনার এই যে দুইটা যে ডায়াগোনাল মেম্বার আছে, এই দুইটা ডায়াগোনাল মেম্বারের মধ্যে ভাগ হয়ে যাবে। শিয়ার বলতে আমরা কি বলছি? ট্রান্সভার্স ফোর্স। এইখানে কি আপনার এই যে মেম্বারগুলি আছে, এই মেম্বারগুলো কি এই ফোর্সগুলো এদিক থেকে আসছে না, এই ফোর্সগুলো এদিক থেকে আসছে না, এগুলো তো এক্সিয়াল ফোর্স না। এটা তো ট্রাস হিসাবে এটাকে এক্সিয়াল ফোর্স এগুলো মেম্বারে আসবে, কিন্তু এই যে এক্সটার্নাল যে ফোর্স গুলো, সেটা কি? এই এক্সটার্নাল ফোর্স গুলো আমাদের এখানে শিয়ার ফোর্স হিসাবে কাজ করছে, কারণ এগুলো ট্রান্সভার্স ডিরেকশনে আছে, মানে 90 ডিগ্রি, এই যে মেম্বার গুলোর সাথে 90 ডিগ্রি আকারে আছে। তো এই দুটো শিয়ার এখন যদি আপনার এখানে যদি অন্য কোনো লোড যদি আপনার এই বরাবর থাকতো, এখানে একটা লোড আছে, তাহলে আপনি বুঝতেই পারছেন, যদি ধরেন এখানে 20 কিপ লোড আছে, তাহলে এখানে কি প্যানেল শিয়ার কত? 50 কিপ। ওকে, এখানে প্যানেল শিয়ার 50, এই 50 কিপ এই দুই মেম্বারের মধ্যে ভাগ হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের মেথড 1 এবং মেথড 2, এই দুই মেথডে আমরা সলভ করতে পারি। দুটো মেথডই দেখানো হবে পরবর্তী ভিডিওগুলোতে, এবং আমরা কয়েকটি অঙ্ক সমাধান করব। Hope you will understand better in the next video. Thank you all.